চাচা, আপনার দোকানে সবথেকে সেরা আলতাটা দেখা। এখানে অনেক রকম আলতা আছে, আপনাদের কোনটা লাগবে দেখুন। আচ্ছা, তুমি তো অনেকদিন থেকে এই দোকানে আছো, আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও। আমাদের দোকানের সব আলতাই সুন্দর, আপনি যেটা পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আমার নাম সাথী, তুমি আমাকে তুমি করে বলবে। তুমি কে মা? আগে তো তোমাকে কখনো দেখিনি। আপনি সেলিম বাবুর মেয়েকে চেনেন না? সেলিম বাবুর মেয়ে? তোমার আসলে কি দরকার ছিল? আমাকে এক কল ফোন করে দিতা। না না চাচা, আপনাকে যেতে হবে না, আমি নিজে আপনার দোকানে এসে পছন্দ মতো জিনিস নিয়ে যাবো। ঠিক আছে মা, তোমার যখন ইচ্ছা তুমি তখন আসবা। এই আলতাটার দাম কত? আরে না না, টাকা লাগবে না। মা চাইতে খেতে দাও না, খুব খিদে লেগেছে। সংসারের খরচ, তোর পড়াশোনা, সবকিছু তোকেই চালাতে হয়। থাকি আর তাছাড়া কাজ তো সবাইকেই করতে হয়। হাতে কি হয়েছে? ও কিছু না, আমার আজকে দোকানে একটা মেয়ে ছিল আলতা নিতে, এটা দিতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছে। তোর আব্বা আমাকে একটা আলতা কিনে এনে দিয়েছে, ও নিজে হাতে পরিয়ে দিত। আমি বলতাম পায়ে হাত দিতে নেই, তোর আব্বা বলতো যাকে ভালোবাসি তার পায়ে হাত দিলে কি ক্ষতি। তাড়াতাড়ি আয় মায়া, স্কুলে সময় হয়ে যাচ্ছে। আমি একটু স্টেশনের দোকানে যাবো, তুই তাড়াতাড়ি চল। স্টেশনের দোকানে আবার কি করতে যাবি? তুই ওই ছেলেটার প্রেমে পড়িস নি তো? আমি বুঝতে পারছি না জানি, আমার কেমন জানি সব সময়ের কথা মনে পড়ছে। ওর মুখটা বড় বড় আমার চোখের সামনে ভেসে আসছে। আমি এসব কিছু করতে না, তোর আব্বা যদি জানতে পারে আমাকে দিবি। আরে যত আরে সাথী মা, কেমন আছো? তোমার কিছু লাগবে নাকি? কি হলো মা, কি খুঁজছো? রোহন কোথাও গিয়েছে নাকি চাচা? ওর খুব জ্বর তো, তাই কাজে আসতে পারেনি। ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা। তুমি ওর বাড়ির ঠিকানা লিখে কি করবা? প্লিজ দেন না, খুব দরকার। আমাদের গ্রামে যে বড় পুষ্কুন্নিটা আছে ওর ডান পাশে ওদের বাড়ি। ধন্যবাদ চাচা। তুই কি পাগল হয়ে গেছিস? ওর বাড়িতে আমরা গেছি, এটা যদি তোর আব্বু শুনে তাহলে আমাদের কাছে এত রাখবে না। আব্বু কিভাবে জানবে? আমি আর তুই তো যাবো, আব্বু জানতে পারবে না। বাড়িতে কেউ আছে? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। যে পাশের গ্রামে আমাদের বাড়ি। আমার নাম সাথী। সেলিম বাবুর মেয়ে। বসো মা, ঘরে উঠে বসো। দোকানে চাচার মুখে শুনলাম ওনের নাকি জ্বর এসেছে, তাই ওকে একটু দেখতে আসলাম। তুমি আমাকে মা বললা? আপনি তো আমার মায়ের মতোই। তুমি একটা বড় ঘরের মেয়ে হয়ে আমার মতো মানুষকে মা বলছো? তুমি সত্যিই খুব লক্ষ্মী মেয়ে। ও ঘরের ভিতরে শুয়ে আছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। তুমি এইখানে কেন? জানো রোহন, একটা রাজকন্যা ছিল যে সারাদিন প্রাসাদের ভেতরেই বন্দী হয়ে থাকতো। একদিন সেই রাজকন্যাটি তার প্রাসাদের বাইরে বেরিয়ে একজন ছেলেকে দেখলো, যে ছেলেটির হাসিতে এক অদ্ভুত মায়া, যার চোখে এক গভীর রহস্য। তারপর থেকে রাজকন্যার রাতে ঘুম হারিয়ে যায়। জানো রাজকন্যাটি কে? রাজকন্যাটি আমি। ছেলেটিকে জিজ্ঞেস করবে না, ছেলেটি তুমি। সাথী চল, অনেক দিন হয়ে গেছে। পালিয়ে যেতে চাইছো? আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ রোহন। তুমি যেটা চাইছো এটা কোনোদিনই সম্ভব না। তুমি একটা বড় পরিবারের মেয়ে আর আমি। ভালোবাসা কখনো কোনো কিছু দেখে হয় না। ভালোবাসা এমন একটা জিনিস, এটা জোর করেও আটকে রাখা যায় না। এই কদিন আমি ঠিক মতো খেতে পারিনি, রাত্রিতে ঘুমাতেও পারিনি। বারবার শুধু তোমার কথাই মনের মাঝে আসে। প্লিজ একবার বলো তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসিনি, আমার পথ ছাড়ো, আমাকে দোকানে যেতে হবে। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসিনি। আই লাভ ইউ রোহন।